জামাত ইসলামের প্রার্থী নির্বাচনের ক্রাইটেরিয়াটা কি আসলে? আপনি যেটা আগে বলছিলেন যে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে ইনসাফ কায়েম করা, জাস্টিস ব্যবস্থাকে রিফর্ম করা, ইকোনমিকলি প্রসপার করা, সামরিকভাবে সক্ষমতা বাড়ানো, এগুলোর সাথে কিন্তু যেটা বৈশ্বিক বা দুনিয়াবি যেই এক্সপার্টিজ সেটার সাথে রিলেটেড, তাই না? আপনি অর্থনীতিকে যদি স্ট্রং করতে চান, আপনার সেই ম্যান পাওয়ার লাগবে, আপনার সেই ভিশন লাগবে, আপনার অর্থনৈতিক প্ল্যান লাগবে, আপনার একজন ইকোনমিস্ট লাগবে যিনি এখানে নিয়ে যেতে পারেন। তো জামাত ইসলাম যাদেরকে এখন মনোনয়ন দিচ্ছে, তো জামাত ইসলাম কি রোকনদের বাইরে কাউকে দিচ্ছে? ধরেন একজন মানুষ যিনি ইকোনমিস্ট, যিনি ভালো, তার তার প্রফেশনে সে নাম্বার 1 এবং জামাত ইসলামের প্রতি তার অ্যালার্জি নাই, জামাত ইসলাম কি তাকে নমিনেশন দিচ্ছে সে যদি রোকন না হয়? ধন্যবাদ। আমরা এই শুধু নির্বাচনের প্রিভিয়াস কয়েকটা ইলেকশন থেকেই আমাদের পলিসিটা আমরা একটু চেঞ্জ করেছি। আপনার কথাটা যথার্থ যে জামাতের রুকন না হলে ইলেকশন করা যাবে না, এটা একসময় আমাদের মধ্যে ছিল, কিন্তু ক্রমশ সময় এবং চাহিদার প্রেক্ষিতে আমরা এখানে একটা ইনক্লুসিভ পলিসি আমরা অ্যাড করেছি। যদি কোনো ব্যক্তি রোকন নয় কিন্তু তিনি অনেস্ট, দুর্নীতিপরায়ণ, আমাদের সৎ হিসেবে সমাজে বিবেচিত, কিন্তু তিনি যদি তার জাগতিক বৈষয়িক দিক থেকে সাবেক সচিব ছিল, আর্মি অফিসার ছিল, সেক্রেটারি ছিল, হ্যাঁ, তিনি একজন বড় ব্যুরোক্রেসিতে তিনি চাকরি করেছেন, সমাজের একজন বড় অর্থনীতিবিদ, বড় একজন স্কলার, কিন্তু জামাতের ক্রাইটেরিয়াতে তিনি রোকন নন, বাট তিনি দুর্নীতি করেন না, অনেস্ট, যোগ্য, জাগতিক বৈষয়িক দিক থেকে তার সমকালীন চাহিদা পূরণ করার মতো ক্ষমতা আছে। আমাদের মধ্যে পলিসি হয়েছে আমরা এই ধরনের যোগ্য লোক যদি পপুলার পাই, যে না একটা কনস্টিটিউয়েন্সি তাকে দিলে তিনি ভোট পেয়ে জিতে আসবেন, আমরা নন রোকন হলেও আমরা তাকে মনোনয়ন দেব। এইভাবেই আমরা এবার প্রার্থী বাছাই করছি এবং একেবারে তৃণমূল বলতে উপজেলা, জেলা থেকে মতামত নিয়ে গোপন ভোটে আমরা সেন্ট্রালি বাছাই করি, এনে আমাদের একটা পার্লামেন্টারি বোর্ড আছে, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে একটা পার্লামেন্টারি বোর্ডে এই লোকাল মতামতটা বাছাই করে আমরা এই সিলেকশনটা করি। এরকম একটা প্রাইমারি সিলেকশন আমরা দিয়ে রেখেছি এবং আমরা আশা করছি যে জোট এবং সমঝোতার বিষয়টা চূড়ান্ত হলে যদি কিছু ছাড়তে হয় ছেড়ে আমরা একটা সেন্ট্রাল অফিসিয়াল ডিক্লারেশন তখন হবে, সেটাই হবে আমাদের অফিসিয়াল। এই সিলেকশনের বিষয়ে আপনার একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে একটা সময় দেখা যেত জামাত ইসলামের যারা প্রার্থী হচ্ছে, জামাত ইসলাম অল্প আসনে ভোট করছে, কিন্তু যাদেরকে প্রার্থী দিচ্ছে তাদের মধ্যে একটা কোয়ালিটির ঝলক দেখা যেত। এখন যাদেরকে জামাত ইসলাম প্রার্থী দিচ্ছে, আমি একজনের কথা বলছি, মুফতি আমির হামজা। উনি বিভিন্ন কারণে আলোচিত, সমালোচিত। উনি কিছুদিন আগে ইন্ডিয়ান এক নায়িকার কথা বলে দেশ জুড়ে সমালোচনা পেয়েছেন, রাশিকা মান্দানা এ ধরনের একটা নাম। উনি এক ধরনের বলেন যে 175টি দেশ উনি ভ্রমণ করেছেন 33 বছর বয়সে, পরের দিন এসে উনি আবার মাপ চান। তারপরে উনি কিছুদিন আগে জান্নাতে যাওয়ার একটা ক্রনোলজিক্যাল অর্ডার দিয়ে দিয়েছেন যে সাতক্ষীরা আগে যাবে, তারপরে এই জেলা এই জেলা, এই ধরনের কথাবার্তা বলে, এবং উনি জামাতের এমপি মনোনয়নও পেয়েছেন। আপনাদের ক্রাইটেরিয়াটা কি আসলে? মুফতি আমির হামজা বা তার মতো প্রার্থীদের দিয়ে আপনারা কি অ্যাচিভ করেন? এটা কি জাস্ট কিছু ভোট পাওয়া, ওয়াজের মাঠে একটু সরগরম করা, ওদের ভোটগুলো দরকার, এ ধরনের, না নাকি আমরা কোয়ালিটিটা কোথায় কম্প্রোমাইজড হচ্ছে? হ্যাঁ, আমি বলছি আমরা ওই যে ক্রাইটেরিয়া বলতে আমাদের যে প্রসেসটা বলেছি, লোকাল টায়ার থেকে আমরা একটা ওপিনিয়ন নিই। তো তিনি যে এলাকা থেকে মতামত নিয়ে ওনাকে নমিনি প্রাথমিক বাছাই, এটা একটা প্রাথমিক বাছাই, প্রাইমারি একটা সিলেকশন। তো কুষ্টিয়া জেলা তার নিজস্ব এলাকার সব জায়গা থেকেই প্রত্যেক আসনের এরকম একটা গোপন ব্যালটে আমরা একটা মতামত গ্রহণ করি। হতে পারে তার ব্যাপারে এরকম মতামত এসেছে, জেলা থেকে বাছাই হয়ে সেন্ট্রালি এসেছে, আমরা একটা প্রাইমারি সিলেকশন দিয়েছি। এবং এই যেসব বিষয়গুলো আপনি বললেন মিডিয়াতে, গণমাধ্যমে আমরাও কিছু কিছু দেখতে, এগুলো রেকর্ডেড, এগুলো ভিডিও আছে না না সবগুলো। না, ঠিক আছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রাথমিক বাছাই তো এখনো সময় আছে। আমরা আমাদের নীতি নৈতিকতা আমাদের প্রয়োজন বিবেচনা করে আমরা উইল টেক ডিসিশন ইনশাআল্লাহ।